বাংলা ও বাঙালির সঙ্গে মিষ্টান্নের সম্পর্ক চিরকালের, আর সেই কথাটি মাথায় রেখেই বাংলার মিষ্টান্ন ব্যবসাকে আরো উন্নত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এবার বাংলার মিষ্টান্নকে প্রমোট করতে জোড়া ঘোষণা মুখ্যমন্ত্রীর। একটি মিষ্টি উদ্যোগ, অন্যটি মিষ্টান্ন। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে কলকাতায় এক মিলন উৎসব বক্তব্য রাখার সময় এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে মিলন উৎসবের সভায় যোগ দিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন একাধিক কর্মসংস্থানের খবর। এদিনের সভা থেকে 3 নয়া মিষ্টি হাবের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ইকো পার্কের কাছে ইতিমধ্যে একটি মিষ্টি হাব তৈরি হয়েছে, তার উল্টো দিকে এবার তৈরি হবে মিষ্টান্ন। মিষ্টি ব্যবসায়ীরা মমতার কাছে অনুরোধ করেছিলেন 10 কাঠা জমির জন্য। মুখ্যমন্ত্রী এদিন তাদের জন্য মিষ্টি হাবের উল্টো দিকে 20 কাঠা জমি দেওয়ার কথা ঘোষণা করেছেন। নামকরণও করে দিলেন নিজেই মিষ্টান্ন। এই জমি যাতে ব্যবসায়ীরা 1 টাকায় পান সেই বিষয়ে ক্যাবিনেটে প্রস্তাব আনা হবে বলেও আশ্বস্ত করেছেন মমতা। কিভাবে মিষ্টির ব্যবসার প্রসার আরও বাড়ানো যায় এদিন সেই নিয়েও বিভিন্ন আইডিয়া দিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে কোথায় কোন মিষ্টি ভালো পাওয়া যায় সেই সব তুলে ধরার কথাও বললেন তিনি। বাংলার সঙ্গে বাঙালির যে মিষ্টির একটা অবিচ্ছেদ্য সম্পর্ক সেই কথার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী গুজিয়া, বোদের মতো মিষ্টিগুলির কথাও তুলে ধরেন। বললেন, বোদে করুন, লোকে ভালোবাসে। গুজিয়া ছোট জিনিস, কিন্তু বাচ্চারা খেতে ভালোবাসে। ক্ষীরের গজাও তৈরি করুন। মুখ্যমন্ত্রী এদিন আরও বললেন, এই মিষ্টি ক্লাস্টার তৈরির ফলে বিভিন্ন জেলার মিষ্টি প্রমোট হবে। ডায়াবেটিসের সমস্যা থাকলেও যে বাঙালিকে মিষ্টির থেকে দূরে রাখা যায় না সে কথাও উঠে আসবে মমতার কথায়। বললেন, ডায়াবেটিস যাদের আছে তারা বেশি করে মিষ্টি খাই, মনে রাখবেন। বাজারে গিয়ে অফিস থেকে ফেরার সময় লুকিয়ে লুকিয়ে, আর সেই কথা বলার সময়ই হালকা ফুলকা মিষ্টি তৈরির জন্য বললেন মমতা। তার কথায় বাঙালির পরিচিতির সঙ্গে মিষ্টি এমনভাবে জড়িয়ে শত চেষ্টাতেও সরানো যাবে না। অল্প মিষ্টির মিষ্টান্ন তৈরি করুন, আরও ব্যবসা বাড়বে। হালকা ফুলকা মিষ্টি আরও বেশি করে খাবে। মনে রাখবেন, একটা কথাই মনে করি, বাঙালি আইডিয়ার সাথে, বাঙালি আইকনের সাথে এবং বাঙালির যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটির সাথে মিষ্টি কথাটা এমনভাবে যুক্ত করা আছে যেটা আপনি শত চেষ্টা করলেও সরাতে পারবেন না। এই যে কেউ কেউ আমায় বলছিলেন এটা ডায়াবেটিক সন্দেশ, এটা ডায়াবেটিক রাবড়ি, আমায় দিচ্ছে, আমার কিন্তু ডায়াবেটিস নেই, আর আমায় দিচ্ছে ওটা খেতে। আমি একদিকে বলি ভালো, তার কারণ মানুষ কিন্তু মনে রাখবেন, এখন মিষ্টিটা আগে যখন আমরা বেশি মিষ্টি দিতেন, চিনিটা বেশি লাগতো, তো চিনি করুন বা গুঁড়োই করুন। এখন মিষ্টিটা আপনারা কম ইউজ করুন, অল্প মিষ্টির মিষ্টি করুন, আরো ব্যবসা বাড়বে। মিষ্টিটাকে শুটিং করতে হবে। অনেকে বেশি মিষ্টি খেতে চায় না, কিন্তু যখনই যাবে মিষ্টিটা হালকা মিষ্টি, হালকা ফুলকা, তখনই দেখবেন লোকে এটা বেশি করে খাবে। অনেকে বলে এখন তো মিষ্টি লোকে খায় না। আমি বলি, তারা দোকানগুলো বিক্রি কি করে হয়? একটা মিষ্টিও তো পড়ে থাকে না। যাদের সত্যি সত্যি ডায়াবেটিস আছে, এটা তো একটা, দেখুন ভারতবর্ষে প্রচুর লোকের আছে, সারা পৃথিবী জুড়ে এটা একটা জিন, একটা চলছে। তাদের জন্য তো মিষ্টি বানাতে হবে। ডায়াবেটিক ফ্রি, যেটা ডায়াবেটিসের জন্য করছেন, সুগার ফ্রি, সুগার ফ্রির মধ্যেও কিছু আর্টিফিশিয়াল জিনিস আপনাকে মেশাতে হচ্ছে। কিন্তু এই মিষ্টিটা আপনি চায়ে বেশি মিষ্টি দিয়ে খাবেন, দেখবেন পাঞ্জাবিরা চায়ে খুব বেশি মিষ্টি দেয় দুধে, পাঞ্জাবি চায়ের দোকানগুলো, আর গ্রামের চায়ের দোকানগুলো খুব মিষ্টি দেয়। কিন্তু যখনই যারা কম মিষ্টি দেবে তখন লোক কিন্তু বেশি খাবে। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এমএসএমই দপ্তরের উদ্যোগেই মৌলালির কাছে তৈরি হচ্ছে মিষ্টির দোক। সেখানে প্রায় 20টা মিষ্টি স্টল থাকবে। সেখানে ফুড কোর্টও থাকবে, মিষ্টি প্যাকেজিংয়ের ব্যবস্থাও থাকবে। এই সভা থেকে ইকো পার্ক মিষ্টি হাবের বিপরীতে 20 কাঠা জমির ওপর ভবিষ্যতের মিষ্টি হাবের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো
যেটা আমাদের একটা বিল্ডিং বড় হচ্ছে অলরেডি মৌলালির কাছে মিষ্টি হাব হিসেবে, সেটা তো আমি আপনাদের বললামই যে সেখানে প্রায় 20টা স্টল থাকবে এবং ফুড কোর্ট থেকে শুরু করে প্যাকেজিং সেন্টার থেকে শুরু করে সব থাকবে। এটা এমএসএমই ডিপার্টমেন্ট করছে, মিষ্টি উদ্যোগ ওই ক্লাস্টার করছে একটা নতুন করে কলকাতার মধ্যে। আরেকটা আপনাদের আমি করে দেব। আপনারা আমাকে বলেছেন কত? 10 কাঠা। আমি একটা মিষ্টি হাব তৈরি করেছি বিশ্ব বাংলা সেন্টারের কাছে, ইকো পার্কের ওখানে, কারণ ওখানে কোটি কোটি মানুষ যায়। মনে রাখবেন, লোক যেখানে বেশি যায় প্যাকেট করে রাখবেন, কিনে নিয়ে চলে যাবেন, একবারে প্যাক করে রাখবেন, ছোট বড় মাঝারি। আপনাকে আমি জমি দেবো মিষ্টি হাবের অপোজিটে, আপনি আমাকে 10 কাঠা চেয়েছেন, আমি আপনাকে 20 কাঠা দেবো। আর ববিকে বলবো এটা ক্যাবিনেটে নিয়ে আসতে, আমরা চেষ্টা করবো আপনাদের 1 টাকায় দিতে, এইটার জন্য আপনার টাকা লাগবে না। তবে সেটার নামকরণও আমি করে দিয়ে যাচ্ছি, ববি ওটা নেক্সট ক্যাবিনেটে নিয়ে আসবি। নামকরণ হচ্ছে ওটার নবান্নর সাথে মিলিয়ে মিষ্টান্ন। এই সময়ই ভিড়ের মধ্যে থেকে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সদস্যদের তরফ থেকে কয়েকজন তার নিজের নামের সঙ্গে মিলিয়ে বা বাবা মায়ের নাম রাখতে অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেদন শুনে অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই আবেদন ফিরিয়ে দিয়ে জানান, না, আমি আমার নামে কিছু রাখতে চাই না, আমি আমার বাবা মায়ের নামেও কোনোদিন কিছু করতে দিইনি। মনে রাখবেন, আমি একা নই, আপনাদের নিয়েই তো সবকিছু, তাই সবার জন্য আমার কোনো কিছুতেই আসক্তি নেই। আমি আমার বাবা মার নামে কোনোদিন কিছু করতে দিইনি একদম। আপনারা মনে রাখবেন, আমি একা নই, আপনাদের নিয়েই তো আমরা সবাই। আপনাদের ওইখানে আপনারা চেষ্টা করবেন সব জেলার জন্য একটা করে স্টল দিতে, এবং সব জেলায় যেটা বিখ্যাত সেগুলো নিয়ে আসছে। শিউরিতে যেমন পাওয়া যায় মোরব্বা, এতে মেয়েরাও কাজ করতে পারে অনেক। আর একটা কথা আপনাদের বলি, আমরা একটা স্কিম করেছি, ভালো করে শুনে নিন, গল্প করবেন পরে। আমরা একটা স্কিম করেছি, তার নাম হচ্ছে ভবিষ্যৎ। অনেক মিষ্টান্ন ব্যবসায়ী আছে, পয়সার অভাব আছে, যদি ভালো করে দোকান করতে চান, ভালো করে ব্যবসা করতে চান, 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে, বা আপনাদের ছেলে মেয়েরাও যদি করতে চায় দরখাস্ত করবেন। 5 লাখ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন ভবিষ্যৎ স্কিমে। এটা আমাদের রাজ্য সরকারের স্কিম, এবং 25,000 টাকা যেটা সিড মানি, ওটা কিন্তু আমরা দিচ্ছি, আর গ্যারেন্টার রাজ্য সরকার, একেবারে শর্ত। সুতরাং এতে আপনার কোনো কষ্ট হবে না, বরঞ্চ আপনি আরো কর্মচারী রাখতে পারেন। আর এখন তো হচ্ছে যারা দেখতে নারীতে চলন বেকা, আর ওপরটা সুন্দর হলেই লোককে অ্যাট্রাকশন করে, এটা মাথায় রাখবেন। একই সঙ্গে জন্মদিনের মতো অনুষ্ঠানে পায়েসের কেক কিংবা ছানার কেক তৈরির পরামর্শ দেন মমতা। বললেন, আমি চাই বাংলার সব মিষ্টি জিআই তকমা পাক। এখন জন্মদিন হলে কেক কাটে, কেকটা তো ইংরেজদের দেওয়া, আমরা সবাই সেটাকেই সেলিব্রেট করি। জন্মদিনের পায়েস তৈরি করুন না, পায়েস কেক। ছানার কেক কি পায়েস কেক? ছানার কেক বললে নেবে না কেউ, ছানার কেক হয় ওটাও, ছানার কেক ছোট ছোট করে তৈরি করুন। আর জন্মদিবস উপলক্ষে পায়েসটা যেহেতু একটা মাঙ্গলিক ভাবে ধরা হয়, তাতে 1-2 চাল দিয়ে দেবেন, কি হবে? ছানার পায়েসই আপনি করলেন, এই ছানার কেকই করলেন, তার মধ্যে 1-2 চালও দেখা যাবে, সাজিয়ে দেবেন এইভাবে। এবং তাতে যদি নাম লিখে দিতে বলা হয়, ছানার উপরে নামটা লিখবেন। সুতরাং এই ধরনের অনেক কিছু আছে যা আপনারা করতে পারেন, এবং আপনারা করুন আরো ভালো করে, আরো বেশি করে ব্যবসা বাড়ান। আমি চাই বাংলার সব মিষ্টি জিআই প্রোডাক্ট পাক।
আগামী বিধানসভায় বিল হিসাবে এই তৃতীয় মিষ্টি হাবের প্রস্তাব আনার নির্দেশ ফিরহাদ হাকিমকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিষ্টি ব্যবসায়ীকে এই জমি 1 টাকায় দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে সমস্ত জেলার মিষ্টি স্টল রাখার কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাংলার সমস্ত মিষ্টি জিআই ট্যাগ পাবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।